একটা সময় ছিল স্পেন মানেই ছিল টিকি টাকা ফুটবল, ছোট ছোট পাঁচ, বল নিজেদের দখলে রাখা, প্রতিপক্ষকে এলোমেলো করে দেওয়া। এই ফুটবল দিয়েই 2010 সালে বিশ্বকাপ জিতেছিল স্পেন। কিন্তু সময়ের সঙ্গে ফুটবল বদলেছে, আর সেই সঙ্গে বদলেছে স্পেনও। এখন তারা শুধু ছোট পাঁচের উপর নির্ভর করে না, প্রতিপক্ষ সামনে উঠে প্রেস করলে এক লম্বা পাসেই সেই চাপ ভেঙে দেয়। আবার প্রতিপক্ষ যদি নিচে নেমে রক্ষণ গড়ে তোলে, তখন ধৈর্য ধরে ছোট ছোট পাসে ধীরে ধীরে ডিফেন্স খুলে ফেলে। অর্থাৎ একটাই কৌশল নয়, পরিস্থিতি অনুযায়ী নিজেদের খেলার ধরন বদলাতে পারে স্পেন। স্পেনের খেলার সবচেয়ে বড় শক্তি হলো শৃঙ্খলা। মাঠে সবাই নিজের নির্ধারিত জায়গায় থাকে, ঠিক যেমন ক্লাসে সবাই নিজের বেঞ্চে বসলে বিশৃঙ্খলা হয় না, তেমনি স্পেনের খেলোয়াড়রাও নিজেদের অবস্থান ধরে রাখে। ফলে বল যার কাছেই থাকুক না কেন, সামনে বা পাশে সবসময় একজন সতীর্থকে পেয়েই যায়। তাই তাদের পাসিং এত সহজ এবং ধারাবাহিক মনে হয়। বাছাই করা উপাদানের সঠিক মিশ্রণে প্রস্তুত হয় প্রাণ মাংসের মশলা। প্রাণ মাংসের মশলা, মাংসের টেস্ট হবে বেস্ট। শেফ রেকমেন্ডেড মশলা। আরেকটি গুরুত্বপূর্ণ কৌশল হলো মাঠের একপাশে ইচ্ছে করেই বেশি খেলোয়াড় জড়ো করা। এতে প্রতিপক্ষ রক্ষণ একদিকে সরে আসে এবং অন্য জায়গায় ফাঁকা স্থান তৈরি হয়। সেই সুযোগটাই কাজে লাগায় স্পেন। আবার অনেক সময় সরাসরি পাসের রাস্তা বন্ধ থাকলেও তারা মাঝখানের একজন খেলোয়াড়কে ব্যবহার করে বল ঘুরিয়ে মুহূর্তের মধ্যেই ডিফেন্স ভেঙে ফেলে। এই কারণেই তাদের ছোট ছোট পাস এত কার্যকর ও বিপজ্জনক। প্রতিপক্ষ যদি মাঝের অংশ বন্ধ করে দেয়, তখন স্পেন আক্রমণের দিক বদলে দুই উইং ব্যবহার করে, আর সেখানে লামিন ইয়ামালের মতো দ্রুত ও সৃজনশীল ফুটবলার একজন ডিফেন্ডারের জন্য সত্যিকারের দুঃস্বপ্ন হয়ে ওঠে। এক মুহূর্তেই তিনি ম্যাচের চিত্র বদলে দিতে পারেন। স্পেনের আরেকটি বড় অস্ত্র হলো বল হারানোর পরের প্রতিক্রিয়া। তারা বল হারিয়ে পিছিয়ে যায় না, বরং সঙ্গে সঙ্গে চারদিক থেকে চাপ সৃষ্টি করে। অনেক সময় মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই আবার বল নিজেদের দখলে ফিরিয়ে আনে। তাই স্পেনকে দেখে মনে হয় তারা শুধু বল পাস করছে না, পুরো ম্যাচের ছন্দ এবং গতি নিজেদের নিয়ন্ত্রণে রাখছে। আজকের স্পেন শুধু টিকি টাকার দল নয়, তারা এমন এক আধুনিক ফুটবল খেলে যেখানে পরিস্থিতি বুঝে মুহূর্তের মধ্যেই সিদ্ধান্ত বদলানো হয়। আর সেই কারণেই বর্তমান স্পেনের সবচেয়ে বড় শক্তি শুধু গতি বা দক্ষতা নয়, তাদের ফুটবল বুদ্ধিমত্তা। সৈকত আহমেদ দ্বীপ, চ্যানেল আই।